ওয়েলকাম। SLST 2 বা SLST 25-এর যে নিয়োগ প্রক্রিয়াটা, সরকার বদল হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠনের পরও কেন নিয়োগ বিলম্ব হচ্ছে তার একটা চাঞ্চল্যকর কারণ সামনে এসেছে। আপনারা কেউ কেউ হয়তো জানেন, অনেক হয়তো বিষয়টা জানেন না। হ্যাঁ, সত্যি চাঞ্চল্যকর কারণ, যে কারণে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু নতুন সরকার বা নতুন যারা দায়িত্বে এসছেন তারা অনেক বুঝে শুনে পা ফেলছে। একটা যে ঘটনাটা সামনে এসে চমকে যাবার মতোই, যাকে আমরা এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, এ তো দেখছি চোরেরও বড় গলা। কি হয়েছে আসল ঘটনাটা? কয়েকদিন আগেই একটা বক্তব্য উচ্চশিক্ষামন্ত্রী সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের আমিও আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তিনি বলেছিলেন যে সিবিআইয়ের চার্জশিটে যাদের নাম রয়েছে সেই অভিযুক্ত তারাই এখনো দায়িত্বে রয়েছেন, তাদের হাত ধরে এই নিয়োগটা চলছে। এবারে যেটা হয়েছিল, দায়িত্ব নেওয়ার পর শিক্ষা দপ্তর থেকে এমন দুজন যারা এই দায়িত্বে রয়েছেন, সিস্টেম অপারেটর এবং আরও একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এই নিয়োগের, তাদের নাম সিবিআই চার্জশিটে রয়েছে বলে তাদেরকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছে। নিয়োগটা সূক্ষ্মভাবে হওয়ার জন্য, ভালো করে বুঝবেন। সেই দুই গুণমান কীর্তিমান যাদের নাম দুর্নীতির জন্য সিবিআইয়ের চার্জশিটে রয়েছে, তারা হাইকোর্টে গেছেন যে কেন আমাদের সরিয়ে দেওয়া হলো। হাইকোর্ট কি বলেছেন? হাইকোর্ট সজোরে থাপ্পড় মেরেছে। হাইকোর্ট বলেছে ঠিক করেছে। এদের আপনাদের বলা হয়েছিল দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, আপনারা এতদিন ধরে যা যা করেছেন, যেহেতু একটা অনগোয়িং প্রসেস, তারা দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উল্টে হাইকোর্টে গেছেন। হাইকোর্ট বলেছে আপনারা ইমিডিয়েট আগে দায়িত্ব বুঝিয়ে দিন, আপনাদের নামে অভিযোগ আছে যেহেতু অবশ্যই ডিপার্টমেন্ট যেন এদের বিরুদ্ধে তদন্ত করে এবং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সাধুবাদ জানাবো কোর্টকে, কোর্টকে সাধুবাদ জানাবো। খবরটা আপনারা কতজন জানতেন সেটা কমেন্ট করে জানাবেন, না জানলেও জানাবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? কোথায় রন্ধ্রে রন্ধ্রে এরা এখনো ঢুকে বসে আছে চোরগুলো, এবং এদের হাত দিয়ে যদি নিয়োগ হয় তাহলে সেই নিয়োগ কতটা সুস্থভাবে হবে। এরা যে আবার দুর্নীতি করবে না, এরা যে আবার সবেতা যে সমস্ত করবে না, তার কি গ্যারান্টি আছে? এই যে এবারে সরকার, নতুন সরকার কেন দেরি করছে, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে, পার্সোনালি আমারও। কিন্তু যখন একটুখানি জানার চেষ্টা করলাম তখন আর এই তথ্যটাও পেলাম, তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার যে সরকার বা যারা দায়িত্বে এসেছেন তারা চাইছেন যে এই সিস্টেমের মধ্যে কিছু মানুষ এখনো ঢুকে আছেন। কথাটা 100% কিন্তু সত্যি। উচ্চশিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু মানুষ রয়েছে যারা আগের দুর্নীতির সাথে যুক্ত, অর্থাৎ আমি চুরি করেছি মানে আমার ক্যাপাসিটি কায়দাটা জানা আছে, তারা যে এখানেও করবে না। দায় কিন্তু যেই করুক, এই যারা দায়িত্বে আছেন তাদের উপরে পড়বে, সরকার বা এসএসসির উপরে বা শিক্ষা দপ্তরের উপরে পড়বেন। কে করেছে দুর্নীতিটা সেটা কিন্তু পরে আসবে, এটা ভাবার ব্যাপার আছে। ফলে বুঝে সুঝে নিয়ে সব কিছু দেখে তারপরেই কিন্তু মেপে পা ফেলতে চাইছে। এই জন্যই কিন্তু একটু সময় লাগছে। আপনারা জানেন ইতিমধ্যে একাদশ দ্বাদশের একটি কাউন্সিলিং নোটিশ এই পিভিআরের নোটিশ বেরিয়েছে। তাদের পিভিআরটা হচ্ছে বাকি কাজগুলো করার আগে কারা কারা এরকম, মানে প্রার্থী তো আমরা টেন্টেড শুনেছিলাম, এই আধিকারিকদের মধ্যে যারা টেন্টেড আছে তাদেরকে আতশ কাজ দিয়ে খুঁজে দেখা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটিকে আপনি মানুন না মানুন আমি সাধুবাদ জানাই। দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে কখনোই স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন উঠছে কোর্টের প্রতিও কিন্তু আমাদের, যে যখন এই এসএসসির দ্বারাই এত বড় দুর্নীতি হলো, এই নতুন নিয়োগটা অন্তত 2025-এর নিয়োগটা এসএসসিকেই কেন দেওয়া হলো দায়িত্বটা? একটা কোর্ট মনিটরিং একটা কমিটি হতে পারতো, কিছু এক্সপার্ট দিয়ে তারা নিয়োগটা করতে পারতো, সেটা অনেক বেশি স্বচ্ছ হতো। যাই হোক, একটা প্রতিষ্ঠানকে পুরোপুরি অ্যাভয়েড করেননি কোর্ট, বা করা যায় না হয়তো, আমি অত আইনের মার প্যাচে জানি না। কিন্তু এখানে এসে যে জায়গাটা দাঁড়ালো খুব অদ্ভুত, যেটা প্রথমেই বললাম চোরের মায়ের বড় গলা।
তুমি চুরি করেছো, তোমার নাম রয়েছে চার্জশিটে, তোমাকে সরিয়ে দিয়েছে, তুমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কি করছো, নিজের হাতে সব রেখে উল্টে কোর্টের কাছে গেছো। ভেবেছেন মানে চুরি করতে করতে, দুর্নীতি করতে করতে কিছু মানুষ দুর্নীতি করাটা, চুরি করাটাও নিজের অধিকারের পর্যায়ে ভেবে ফেলে। আমাদের এটা হয়তো স্বভাব মানুষের, আপনার মধ্যে হয়তো নেই, আমার মধ্যে আছে। মানে আমি চুরি করে খাচ্ছি, চুরি করাটা আমার অধিকার, কেন আপনি কেড়ে নেবেন আমাকে এই অধিকার থেকে? ব্যাপারটা যেন সেই পর্যায়ে চলে গেছে। তবে ঝাড়াই বাছাই প্রায় হয়ে এসছে, নিয়োগ প্রক্রিয়াটা চাকা তো চলতে শুরু করেছে, বাকি কাজগুলো চলবে এবং খুব দ্রুত নবম দশমের জন্য কিন্তু খুব ভালো খবর আসছে, এটুকু নিশ্চিত থাকুন, প্রস্তুতির মধ্যে থাকুন আপনারা। আর যদি কোনো বিশেষ আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।